লেন্স খোলার আগে অতি অবশ্যই হাত সাবান দিয়ে ধুয়ে নেবে, আর হাতে কোনো নখ রাখবে না, না হলে কিন্তু লেন্স পরিষ্কার করতে গিয়ে বা লেন্স খুলতে গিয়ে এক তো চোখে আঘাত পাবে, আর দ্বিতীয় হচ্ছে লেন্সও ছিঁড়ে যাওয়ার চান্স থাকে 16 আনা। এই গরমে লাঞ্চের শেষ পাতে কিন্তু অতি অবশ্যই অম্বলটা খেও। আমি তো লাঞ্চে যাই মেনু হয়ে থাকুক না কেন সবার আগে আমি অম্বলটা খুঁজি, কারণ এই টাইমে কাঁচা আমের অম্বল ওফ যা লাগে না, মনে হয় ওইটাই একমাত্র খায়, এর থেকে ভালো শান্তি আর কিছু নেই। তাই আমি শেষ পাতে অম্বলটা অবশ্যই নিয়ে রাখি। তোমরা অবশ্যই খাবে কিন্তু। গরমকালে যখন কিছু করার থাকে না তখন বই অবশ্য পড়ো, বই পড়া কিন্তু খুবই ভালো। আমার এই কালার লেন্সটা কীরকম দেখতে গো, আর লেন্স কীভাবে খুলবে বুঝতে পারছো না? ফুল ভিডিওটা দেখো তাহলে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো এই গরমে? আমি তো খুব খারাপ অবস্থায় আছি, এত গরম কিচ্ছু খেতে ভাল লাগছে না। তাই মুখ পাল্টে পাল্টে স্বাদ পাল্টে পাল্টে বিভিন্ন রকম রান্না করেছে। তো দেখো আজকে আমি লাঞ্চে কী খেয়েছি, ভাত, তার সাথে এখানে আমি থোর বাটা, নারকেল বাটা দিয়ে, আর ছিল মিষ্টি কুমড়োর পকোড়া, আর মাছের ঝোল, মানে দই কাতলা, ঝোল বলা ঠিক হবে না, দই কাতলা যাকে বলে, আর স্যালাড আর অম্বল, এই খেয়েছি। আর এটা ছিল লাঞ্চ। আর আমার ডিনার ছিল আলু পটল ভাজা, একটা ডিম সেদ্ধ আর দুটো রুটি, কারণ আমি এখন একটু এক্সারসাইজ করছি তো, তাই ডিম খাওয়াটা খুবই জরুরি, যদিও কিচ্ছু ভাল লাগছে না খেতে। তো দেখো কি করব, সময় কাটছে না, ভাবছি একবার বই পড়ি, একবার মনে হচ্ছে মুভি দেখি, কিন্তু কিছুতেই কিছু ভালো লাগছে না। তো আমি শোয়ার আগে মাঝে মধ্যে, সবসময় হয় না কারণ আমাকে ব্লগ এডিট করতে হয়, মোস্টলি আমি ডিনার করার পরেই আমি ব্লগ এডিট করি। তো যেদিনকে আমি ফ্রি থাকি তো সেই দিনকে আমি একটু বই পড়লাম বা নেটফ্লিক্সে কোনো মুভি দেখলাম। তো বই পড়ে তারপরে আমি এখানে নাইট স্কিন কেয়ার রুটিনটা ফলো করলাম। তো ভাবলাম চলো তোমাদের সাথে আজকে এটাও শেয়ার করি। গরমকাল বুঝতেই পারছো, এখানে একটু অন্ধকার অন্ধকার আসছে, যেহেতু এত গরম না, জানলা খুলে দিলেও ঘরের তাপ যেন বেরোচ্ছেই না, সেই জন্য লাইটটা একদম ছোট লাইট জ্বালিয়েছি। ঘর এত গরম হয়ে যাচ্ছে, আর কতক্ষণ এসিতে থাকবো বলো তো? সবসময় কি আর এসিতে থাকতে ভাল লাগে? আর সবসময় এসিতে থাকলে মানে ঠিকও না, মানে এসিতে থাকলে কি হয় বলো তো, গা হাত পা ব্যথা করে, তারপরে কখনো কখনো একটু গা ম্যাজম্যাজ করে। তোমাদেরও হয় বলো? যদি হয় তাহলে অবশ্যই শেয়ার করো। আর গরমে কে কী করছো, কোথায় ঘুরতে যাচ্ছো একটু জানিও তো। কিচ্ছু ভাল লাগছে না জানো তো, মনে হচ্ছে কোথাও বেরিয়ে আসি, একঘেয়েমি জীবন হয়ে গেছে। আর এই গরম গরম আমার তো মানে বাড়ির নিচে একটু নামবো সেটারও ইচ্ছা হয় না, মানে থাক ঘরেই থাকি। অনেক চেষ্টা করি যে আজকে আমি বেরোবো, আজকে আমি এটা ওটা আনবো, এটা বাজার করবো বা এখানে যাব, কিচ্ছু ভাল লাগছে না। এমনকি যদি কখনো কোনো ইভেন্টের আমার ইনভিটেশনও আসছে, কিন্তু মিডিয়া লাইনে যেহেতু আমি আছি, সবাই জানো হয়তো, আর যারা জানো না তাদেরকে জন্য বলে রাখি, তো আমি অ্যাক্টিং শুটিং এগুলো নিয়ে থাকি সব সময়। তো এখনই গরমে সেগুলোও অ্যাভয়েড করছি, খুব ভালো কাজ না হলে আমি করছি না, তার থেকে ঘরে বসে আমি তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করি, আমার এটাই ভালো লাগে। তো যাই হোক, আমি মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে মানে ভালো করে ধুয়ে নিলাম, তারপরে আমি টোনার লাগিয়ে নিলাম। তার 2 মিনিট বাদে যখন টোনারটা একদম ড্রাই হয়ে গেছে, তখন আমি এখানে ফেস সিরাম ইউজ করে নিলাম। আর এই গরমে চুলটাকেও একদম টাইট করে বেঁধে নিয়েছি, মানে একদম ঝকরুটি খোপা। হ্যাঁ, যেন মনে হচ্ছে আমি এখনই ঝগড়া করতে দৌড়বো। কী করব, গরমে কিচ্ছু ভালো লাগছে না আমার। এখন ব্লগে তুমি আমার মানে তোমরা আমার মেকআপ অত দেখতে না পেলেও এই ধরনের সাজগোজ দেখতেই পাবে, যে যত আমি ছিমছাম থাকি, একদম পাতলা সুতির নাইটি পরে নিলাম বা সুতির জামা কিছু পরে নিলাম, আর এইরকম চুলটা টঙের বেঁধে নিয়ে মানে খালি শুকোনোর অপেক্ষায় থাকি। চান করে বেরিয়ে কয়েক ঘন্টার মধ্যে চুল শুকিয়ে যায়, তারপরেই বেঁধে নিই। সারাদিন এইভাবেই আমি থাকি ঘরের মধ্যে, আর ভাল লাগে না। তো যাই হোক, এরপরে আমি ফেস ময়েশ্চারাইজার মেখে নিচ্ছি। আমি যখন সিরামটা মাখলাম তার 2 মিনিট গ্যাপ দিয়ে তারপরে আমি ময়েশ্চারাইজারটা মাখলাম। আর দেখো কি ঘাম হচ্ছে, এসি চালিয়ে আমি এখন ক্রিম মাখছি, মানে ক্রিম মাখতে গেলেও এখন আমাকে এসি চালাতে হচ্ছে, মানে ভাবতে পারছো কি গরম। আমার মতন মনে হয় সবারই তাই হচ্ছে, যে হারে গরম, যে হারে ঘাম হচ্ছে। তবে এখনকার যে গরমটা তাতে কিন্তু ড্রাইনেসটাই বেশি, মানে মনে হচ্ছে শীতকালের মতন আবহাওয়া না, গা শুষ্ক হচ্ছে, ঠোঁট ফাটছে। আর হ্যাঁ, ঘুরে ঘুরে কিন্তু এর জন্যে জল খাওয়া খুব দরকার।
বডিকে হাইড্রেশন রাখতে হবে, তো যাতে বডি যত বেশি হাইড্রেট থাকে ততই ভালো। আর ডিহাইড্রেশনে প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাচ্ছে, যার জন্য সব সময় জল খাওয়াটা জরুরি। আর জল খেলে বডিটাও দেখবে অনেকটা শুষ্কতা দূর হয়। আর তারপরে এই যে লিপ বাম, এত ঠোঁট ফাটছে আর ড্রাই হয়ে যাচ্ছে, শীতকালের মতন অবস্থা। তো দেখো আমি আজকে লেন্স কিভাবে খুলছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি লেন্স কিভাবে পরে থাকি, তো এখন দেখো আমি লেন্স কিভাবে খুলছি। যদি তোমরা এই চ্যানেলে না দেখে থাকো তাহলে আরেকটা যে আমার যে চ্যানেল আছে হিন্দি চ্যানেল, যেটা কিনা দেবিয়া রয় নামে আছে, সেই চ্যানেলটাতেও তোমরা ফলো করতে পারো। ওখানেও দেখবে অনেক রকম টুকিটাকি আমি আমার ডেইলি লাইফে কি করে থাকি, কী কী টিপস আমি শেয়ার করি, দেখতে পাবে। তো দেখো আমি লেন্সটা খুলে সলিউশন দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। একবার নয়, আমি কমসে কম 2-3 বার আমি এরকমভাবে আস্তে আস্তে ধুই, যার জন্য আমি না ডান হাতে নখ বড় রাখি না। আমার কি হয়, নখটা একটু বাড়লেই না, যখনই লেন্স খুলতে যাব হয় চোখে আমি ধাক্কা খাবো, আর তা না হলে আমার লেন্সটা ফেটে যাওয়ার চান্স থাকে। একবার দুবার হয়েও ছিল। যাই হোক, ঘুম পাচ্ছে আর ভাল লাগছে না, সেই সকালবেলা উঠি 5টা 5:30টায় উঠি, মর্নিং ওয়াকে যাই, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, সারাদিন আমি কি করি না করি। কিন্তু তোমরা আমার পাশে থেকো, এইভাবে আমাকে প্রচুর ভালোবাসা দাও। আর আমার চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন মিস যাতে না হয় তাই বেল আইকন প্রেস করে দিও। টাটা।